আবারও ধন্যবাদ জানাচ্ছি অটোমেটিক টিভির আজকের এপিসোডে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন এ ধরনের একটা 60 ভোল্ট অথবা 48 ভোল্টেজের চার্জার দিয়ে একটি ব্যাটারি কীভাবে চার্জ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি মিটারটা এখানে আমার 40-42 ভোল্ট দেখাচ্ছে, মিটার 50-এ দেওয়া রয়েছে। তো এখন এই ব্যাটারিটা এই ধরনের চার্জার দিয়ে অর্থাৎ ব্যাটারি কীভাবে চার্জ করবেন, অর্থাৎ একটি ব্যাটারি, অনেক ভাই রয়েছেন যারা আসলে এ ধরনের একটা চার্জার দিয়ে একটা ব্যাটারিকে চার্জ করতে চান, অর্থাৎ কনভার্ট করে 60 ভোল্ট চার্জারকে 12 ভোল্টে কনভার্ট করতে চান। তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন আমরা যে চার্জারটা নিয়েছি সেই চার্জারটা আসলে 48 ভোল্ট একটা চার্জার। তো এখানে একে আমার ভোল্ট দেখাচ্ছে 42। তো 42 থেকে এটাকে 4 ভাগে আমরা ভাগ করব। ভাগ করার পর কিন্তু আমরা পেয়ে যাবো 1 ভোল্ট। সেটা করার জন্য বেশ কিছু কাজ করতে হবে, তার জন্য ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের 42 ভোল্ট দেখাচ্ছে। চার্জারটা অন করার পর যখন ছাড়িয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, তো আসলে ভোল্ট ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন সঠিক ভোল্ট কিন্তু আমাদের বের হচ্ছে, 42 বাড়াচ্ছে। আর এই চার্জারটার একে, তো আপনি যদি ইচ্ছা করেন এই ধরনের চার্জার দিয়ে এক ব্যাটারির চার্জ, পাউডার ব্যাটারি অথবা অ্যাসিড ব্যাটারি অথবা সোলারের ব্যাটারি চার্জ করতে পারেন। তাছাড়া এই যে রেগুলেটর রয়েছে এটাও ঠিকই থাকবে, এটা বাড়াইলেও ভোল্ট বাড়বে। তাছাড়া আপনি ইচ্ছা করলে অ্যাম্পায়ার কাটা যে পজিশন আছে সেই পজিশন থাকবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে গুণে 4 ভাগ করেছি, 4 ভাগ করে তারটা আমরা এখান থেকে লাগিয়ে দিয়েছি। তো এটার মাথাটা আমরা কোথায় লাগাবো সেটাই হচ্ছে বিষয়। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আগে যে টার্মিনালটা ছিল, অর্থাৎ ডাইন সাইডের বাম সাইডের যে টার্মিনালটা ছিল দেখতে পাচ্ছেন এই টার্মিনালটা খুলে, শুধু এই সাইডটা থেকে খুলে আমরা আলাদা করে একটা লাল তার এখান থেকে কালেকশন দিয়ে সুন্দর করে ইনসুলেটিং করে এখানে আমরা মাদারবোর্ডের বাম সাইডে লাগিয়ে দিছি। লাগিয়ে দেওয়ার পর আমাদের সমস্ত ফাংশন কিন্তু ঠিকই রয়েছে, ফ্যান এবং কি রেগুলেটর, অ্যাম্পায়ার কাটা, এলইডি লাইট সব কিছুই আগের মতোই চলবে। শুধু চার্জারটাকে আমরা কনভার্ট করে ফেলেছি, 60 ভোল্ট থেকে 12 ভোল্টে কনভার্ট করে ফেলেছি। কারণ এ ধরনের একটি ব্যাটারি চার্জ করার আপনাদের অনেকেরই প্রয়োজন হয়ে থাকে, বাসা বাড়ি এবং কি দোকানেও কিন্তু এ ধরনের একটি ব্যাটারি চার্জ করার প্রয়োজন হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা যখন কনভার্ট করেছি তখন আমাদের মিটার এখন 50-এ ছিল, তখন 50-এ ছিল 42 ভোল্ট দেখাচ্ছে, আর এখন কিন্তু 50 আছে, এখন আমাদের ভোল্টটা 12 দেখাচ্ছে। তো খুব সহজে আমরা কিন্তু কনভার্ট করে ফেলেছি। আপনি ইচ্ছা করলে এই ভিডিওটা দেখে করতে পারেন। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো